জয় হিন্দ বন্ধুরা। নিজে ভুল করে তা থেকে শেখাকেই বোধহয় বিচক্ষণতা বলা হয়, বুদ্ধিমত্তা নয়। কারণ বুদ্ধিমান সেই যে অন্যকে ভুল করতে দেখে এবং তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী করে। এটাই হলো বুদ্ধিমত্তা। কারণ এখন এটাই করছে ভারত। আমরা চুপচাপ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, আমরা চুপচাপ ইরান আমেরিকার যুদ্ধ দেখেছি এবং এই থেকে অনেক শিক্ষা নিয়ে নিজেকে দেশকে এতটাই শক্তিশালী বানিয়েছি যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি। স্ক্রিনে দেখুন, গতকালকে খবর সামনে এসেছে, এমনকি ভারত বিভিন্ন সংবাদ মাধ্যমেতে নিশ্চিত করেছে যে ভারত আরও 5টি নতুন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে। কিন্তু এই খবরটি যতটা আকর্ষণীয় তার চেয়েও বেশি আকর্ষণীয় এর টাইমিং। আসলে মাত্র কয়েক মাস আগের কথা, যখন ভারত 5টি S-400 কেনার আলোচনা চলছিল, বলা হচ্ছিল ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন, সেই সময় এই চুক্তি চূড়ান্ত হবে। কিন্তু পুতিন ভারতে এলেন, আবার ফিরেও গেলেন। ভারত তখন আরও 5টি S-400 অর্ডার দেয়নি। কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তা ভারতকে শিখিয়ে দিয়েছে যে এয়ার ডিফেন্স হলো আধুনিক যুগের সবচেয়ে বড় শক্তি। যার কাছে এটি আছে সে শুধু নিজের জনগণকে সুরক্ষিত করতে পারে না, বরং শত্রুকে প্রথম দিনে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারে। কারণ S-400 ইরানের কাছেও আছে। হ্যাঁ, গত বছরই ইরান রাশিয়ার কাছে থেকে একটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল। কিন্তু সে ভুলটি করেছিল এখানে যে সে ওটিকে শুধু রাজধানী তেহরানে মোতায়েন করে রেখেছিল এবং এর চারপাশে ঘিরে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, বিশেষ করে চীনের তৈরি, চীনের HQ-9 মোতায়েন করেছিল। আর সেই ভরসা করেছিল কার ওপর? চীনের তৈরি HQ-9 ওপর। কারণ ইরানের মনে হয়েছিল চীন S-400 প্রযুক্তি থেকেই তো HQ-9 বানিয়েছে, যা S-400 চেয়েও 5 গুণ সস্তা। তাই একটি S-400 তেহরানে রেখে আর সারা দেশে HQ-9 মোতায়েন করেছিল তেহরান, যা S-400 সাথে মিলে ইন্টিগ্রেশন কাজ করবে। কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? এর উল্টো। যখন ইসরায়েল ও আমেরিকা যৌথ হামলা করলো, তখন চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নিজেরা তো ব্যর্থ হলেও সেই সাথে সাথে S-400কেও প্রভাবিত বা বিঘ্নিত করলো, যে কারণে S-400 একা কিছুই করে উঠতে পারেনি। আর এটা থেকেই ভারত শিক্ষা নিয়েছে যে রাশিয়া থেকে নেওয়া 4-5টি S-400, যার মধ্যে 3টি আমরা পেয়েছি, 4র্থটি মোতায়েনের কাজ চলছে আর 5মটি দ্রুত পাওয়া যাবে। এগুলো দিয়ে আমরা পাকিস্তানকে একটি সীমা পর্যন্ত আটকাতে পারি। কিন্তু যদি আমরা পুরো রাষ্ট্রকে S-400 দিয়ে সুরক্ষা দিই, তবে আমাদের আরও বেশি সিস্টেম প্রয়োজন হবে। বিশেষ করে এই কথা মাথায় রেখে যে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান এটি বুঝে ফেলেছে, যেখানে S-400 মোতায়েন আছে সেখানে তারা সফল হবে না। তাই তাদের এখন ভারতে হামলার জন্য এমন নতুন জায়গা খুঁজতে হবে যেখানে S-400 মোতায়েন নেই, বিশেষ করে দক্ষিণ ভারত। এই জন্য পুরো দেশকে সুরক্ষা দিতে হবে, তাই আরও S-400 প্রয়োজন। তাই আরও 5টি কেনা হচ্ছে, যার ফলে ভারতের কাছে মোট 10টি S-400 স্কোয়াড্রন হয়ে যাবে। তবে এটি কেবল ভালো খবর নয়, এর সাথে কিছু উদ্বেগও আছে। কেন? কারণ দেখুন, অনেকের চিন্তা হলো ভারত নিজের প্রজেক্ট কুশা তৈরি করছে, মানে ভারতের নিজেদের স্বদেশী S-400 সিস্টেম। তাই লোক প্রশ্ন করছে, যখন কয়েক বছরের মধ্যেই আমাদের কুশা তৈরি হয়ে যাবে, তখন আমরা নতুন S-400 কেন কিনছি? কারণ এই নতুন S-400গুলোর ডেলিভারি ভারত খুব দ্রুত পাবে না। আজ অর্ডার ডেলিভারি দিলে শেষ হতে অন্তত প্রায় 2030 সাল পর্যন্ত লাগাবেই রাশিয়া। বরং 2030 সালেও আমি আগে ভাগে বলছি, হতে পারে 2032 সাল বা 33 সালও লেগে যেতে পারে পুরো 5টি পেতে। আমি কেন এমনটা বলছি? কারণ শেষবার যখন আমার S-400কে কিনেছিলাম 2018 সালে 5টি সিস্টেম অর্ডার দিয়েছিলাম, যা আমরা আজ ব্যবহার করছি। কিন্তু সেগুলোর মধ্যে আমরা মাত্র কটা পেয়েছি? 3টি। 4র্থ ডেলিভারির প্রসেসিং শুরু হয়েছে, আর 5মটি কবে আসবে তার ঠিক নেই। অর্থাৎ এই অর্ডার 6 বছরের সময় লেগে গেছে। 7ম বছর শুরু হয়ে গেছে, কিন্তু এখনও 5টি S-400 আমরা পাইনি। রাশিয়ার সাথে এটাই সমস্যা, ডেলিভারিতে অনেক দেরি করে। তাই আমরা যে নতুন 5টি S-400 অর্ডার দিচ্ছি তা আগেই নিশ্চিত করতে হবে, কেননা ডেলিভারি দ্রুত পাওয়া যায় কিনা। কারণ তা না হলে কোনো লাভ নেই। ততদিনে 2030 সালের মধ্যে আমাদের নিজেদের প্রজেক্ট কুশা চলে আসবে। তবে অনেকে বলবেন যে প্রজেক্ট কুশা 2030 সালের মধ্যে যদি চলেও আসে, সেটি S-400 মতো শক্তিশালী হবে না। কারণ S-400 একটি ওয়ার্ল্ড ক্লাস অ্যাডভান্স সিস্টেম। তাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে প্রজেক্ট কুশা ওয়ার্ল্ড ক্লাস হবে, বরং অনেক ক্ষেত্রে S-400 চেয়েও বেশি অ্যাডভান্স হবে। কীভাবে? তো দেখুন, S-400 এই মুহূর্তে মডার্ন AESA র্যাডারের সাথে আসে না, কিন্তু আমাদের প্রজেক্ট কুশা আধুনিক র্যাডারের সাথে আসবে, কারণ আমরা এটিকে অলরেডি ডেভেলপ করেছি। এছাড়া এর ইন্টারসেপশন রেঞ্জ হবে 300 থেকে 350 কিলোমিটার।
কোনো কোনো ক্ষেত্রে 400 কিমি পর্যন্ত। তাই প্রজেক্ট কুশাকে খাটো করে দেখবেন না। বাকি রইল আরও 5টি S-400 কেনার কথা। তো সবার উদ্বেগ একটাই, যে এই কেনাকাটার প্রভাব যেন আমাদের দেশি প্রজেক্ট কুশার উপর না পড়ে। কারণ একটা কথা আপনাদের সবার জেনে রাখা ভালো, যে নিজের সিস্টেম নিজেরই হয়। অন্যের থেকে আপনি যতই কিনুন না কেন, নিজের দেশি সিস্টেম যে তৃপ্তি আছে তা আর কোথাও নেই। এর প্রধান উদাহরণ এই যুদ্ধে ইসরায়েল। দেখুন, আরব দেশগুলো সবাই আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কিনে রেখেছে। তাদের কাছে একাধিক সিস্টেম আছে। এক একটি প্যাট্রিয়টের দাম $1 বিলিয়ন। এটি সস্তা নয়, প্রায় S-400-এর সমান দাম। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল যত দক্ষতার সাথে ইরানের মিসাইল রুখতে পারছে বা ড্রোন ভূপাতিত করতে পারছে, আরব দেশগুলোর তুলনায় তারা অনেক এগিয়ে। কেন? কারণ সে ব্যবহার করছে নিজেদের আয়রন ডোম, নিজেদের আয়রন বিম আর নিজেদের ডেভিড স্লিং। এই মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে নিজেরা বানিয়েছে। এর সুবিধা কেবল এটা নয় যে ইসরায়েল নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারছে, সুবিধা এটাও, যেখানে খবর আসছে আরব দেশগুলো প্যাট্রিয়ট মিসাইল দ্রুত ফুরে যাচ্ছে, সেখানে সব স্টক শেষ হয়ে যাচ্ছে, এমন খবর ইসরায়েল থেকে আসছে না কেন? তো তাদের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম, নিজস্ব মিসাইল তারা নিজেরাই বানায়, যত খুশি বানিয়ে নিতে পারে। অন্যদের দেওয়ার কথা তারা পরে ভাবে। অন্যদিকে আরব দেশগুলো এখন প্যাট্রিয়ট মিসাইলের জন্য হাহাকার করছে। আমেরিকা বলছে আগে আমরা নিজেদের জন্য বানাবো, নিজেদের প্রয়োজন মেটাবো, তারপর বাঁচলে তোমাদের দেব। ভাবুন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় আর আরব দেশগুলোর ডিফেন্স সিস্টেম মিসাইল পুরোপুরি শেষ হয়ে যায়, তবে তাদের আর কোনো উপায় থাকবে না। আর আমরা ইসরায়েল আরবের উদাহরণ কেনই দেব? ভারতের সাথেও তো এটি সরাসরি ঘটেছে। এখনও পর্যন্ত আমরা 5টি S-400 পেয়ে যাওয়ার কথা ছিল। কেন পাচ্ছি না? কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। তার নিজের এখন S-400 প্রয়োজন। তাই আগে সে নিজের সেনাবাহিনী প্রয়োজন মেটাচ্ছে, তারপর ভারতকে দেবে। এই জন্য 7 বছর পরেও ভারত 5টি S-400-এর ডেলিভারি পেল না। কারণ রাশিয়া আগে নিজের প্রয়োজন দেখছে। যাতে কোনো ভুল নেই, সবাই আগে নিজের দেখে, পরে অন্যের কথা ভাবে। তাই ভাবুন, প্রজেক্ট কুশা কেবল নিজের দেশীয় অস্ত্রের বিষয় নয়, বরং এটি কৌশলগত স্বাধীনতা, যা যুদ্ধের মতো পরিস্থিতি অত্যন্ত জরুরি। আপনারা হয়তো এখন এই বিষয়টি বুঝবেন না, কিন্তু কাল যদি অপারেশন সিঁদুর 2 শুরু হয়, তখন সবাই বুঝতে পারবে। তাই প্রজেক্ট কুশা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। যদি এই বিষয়ে আপনার মতামত ভিন্ন হতেই পারে, কমেন্ট করে অবশ্যই এর উপর আপনাদের পার্সোনাল মতামত অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।